আল্লাহ পাকের এমন এক মাহবুব বান্দী ছিলেন, ওই সময়কে হযরত রাবিয়া বাসরীকে যদি একটা ঘটনা একটা দৃষ্টান্ত দিয়ে দেই তাহলে আপনি বুঝতে পারবেন কেমন আল্লাহর সাথে কেমন বন্ধুত্ব করেছে, রাসূলের সাথে কেমন ভালোবাসা করেছে। রাবিয়া বাসরী তখন কয়েক মাস বয়স, হয়তো 6-7 মাস হয়তো মানে কিতাবের ভিতরে এসে 6 থেকে 7 বছর বয়স। ওই সময়কে সেই সময় টাকা ঢুকেছে রাবিয়া বাসরীর বাড়িতে। রাবিয়া বাসরীর বাড়িতে টাকা ঢুকে কোনো টাকা পয়সা দৌলত কিছু পাইনি। রাবিয়া বাসরীর বাপ অত্যন্ত গরিব মানুষ ছিল, অত্যন্ত গরিব থাকার কারণে রাবিয়া বাসরী ওই সময় দোলায় ঘুমাচ্ছিল। ডাকাতেরা ওই সময় মনে মনে করে ফেলল, টাকা যখন পাইনি আশাটা বিফলে দেওয়া যাবে না। এই ফুটে এত সুন্দর একটা কন্যা দোলায় ঘুমাচ্ছে, দোলা থেকে আমরা তুলে নিয়ে আমরা সেই সময়কে বিক্রি করে দেব, তাহলে আমরা কিছু অর্থ পেয়ে যাব। আমাদের আশাটা আমাদের মনোবৃত্তিটা ঠিক মানব হয়ে যাবে। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল ডাকাতের দলেরা ওই সময় হযরত রাবিয়া বাসরী ওই সময় রাবিয়া বাসরীকে তুলে নিয়ে বাজারে নিয়ে গেল। বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে গেল। এক পরিবারের এক ধনী লোক ওই সময় রাবিয়া বাসরীকে নিয়ে কিনে নিয়ে চলে গেল বাড়িতে। সেই সময়কে বিক্রি হতো, মানুষ কেনা বেচা হতো, দাসী রূপে কিনে নিয়ে যেত কিনা। এখান থেকে মোটামুটি 1300-1400 বছর আগে তখন কি হতো, এমন কেনা বেচা চলতো যে দাসী রূপে তখন বাজারে ছেলে মেয়ে তখন বাজারে তোলা হতো। বাজার থেকে যারা ধনী তারা গিয়ে কিনে নিয়ে আসতো বাড়ির কাজ করার জন্য। ওই সময় রাবিয়া বাসরী তখন মানে খুব বেশি অনেকে তাদের ভিতরে এসেছে যে এরকম 5-7 বছর হয়তো তারও হয়তো কম হবে, দোলনায় ঘুমাচ্ছে। ওই সময় দোলনা থেকে টাকা তুলে গিয়ে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে সেই ধনী লোক কিনে নিয়ে চলে গেছে। রাবিয়া আস্তে আস্তে ধীরে যখন বড় হয়, সেই মালিক তখন আস্তে আস্তে কাজ বুঝিয়ে দিতে লাগে যে রাবিয়া তুমি এই কাজটা করো, রাবিয়া তুমি এই কাজটা করো, রাবিয়া তুমি এই কাজটা করো। আস্তে আস্তে কাজে অবস্থাটা আস্তে আস্তে বেড়ে যায়। ওই সময় গিয়ে রাবিয়া বাসরী ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল ঠিক নামাজের সময় গিয়ে জোহরের সময় গিয়ে জোহরের নামাজ পড়তে পারে না, আসরের সময় গিয়ে আসরের নামাজ পড়তে পারে না, মাগরিবের সময় গিয়ে মাগরিবের নামাজ পড়তে পারে না, এশার নামাজ ঠিকভাবে পড়তে পারে না। কেননা এত কাজের চাপ, সেই সময়কে নামাজ সঠিক সময় মতো আদায় করতে পারে না। নামাজ সব কাজা হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায় ওই সময় গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে বাকি নামাজ কোনো সময় আদায় করে নাই, বাকি নামাজ কোনো আদায় করে নিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে সিজদায় গিয়ে দোয়া করে, রব্বি আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক অপরাধ করেছি, রব্বুল আলামিন আমাকে যে দুনিয়াতে এক মালিক নয়, যদি আমার এক মালিক হতো রব্বুল আলামিন তাহলে আমি সদা সর্বদাই আল্লাহ তোমার ইবাদত করতাম, আল্লাহ তোমার ঘরে রাখতে নামাজ জোহরে রাখতে পড়তাম, আসরে রাখতে নামাজ আসরে রাখতে পড়তাম, মাগরিবের রাখতে নামাজ মাগরিবের রাখতে পড়তাম। রব্বুল আলামিন পাক কোন ওয়াক্তের নামাজ আমি রাবিয়া বাসরী আমি কাজা করতাম না। ও তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার, ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম বলে ওই সময় গিয়ে রাবিয়া বাসরী কেঁদে ফেলে। ওই সময় গিয়ে আল্লাহ রাসূল ওই সময় গিয়ে রাবিয়া বাসরীর কাছে এসে বলে, ও রাবিয়া আল্লাহ পাক তোমার সারা দিনের কাজা নামাজকে কবুল করে নিয়েছে। যখন সারাদিন পরে যখন গভীর রাত হয়, রাত্রিবেলা নামাজ পড়ে সব নামাজ পড়ে কখনো সিজদায় কখনো হাত তুলে এমন তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ
অনেক অপরাধ করেছি আল্লাহ, অনেক অন্যায় করেছি আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি তো গফফার আল্লাহ, তুমি তো দয়ার সাগর রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমার এই নামাজ কবুল করে নাও। ওই সময় যখন আল্লাহ কবুল করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে যায় যে হ্যাঁ, যত সময় রাসূলের সাক্ষাৎ না পায়, যত সময় রাবিয়া বসরি না দরবারে যত সময় রাসূলুল্লাহ না আসে, তত সময় কান্না বন্ধ করে না। একবার ছড়িয়ে বলি সুবহানাল্লাহ। কেমন প্রেম করেছে, প্রেম কেমন করেছে। আজকে আমাদের ঘরে বাচ্চাদের 3 বেলা পিরামিড খেতে পারছে, খুব সুন্দর জামা কাপড় পরছে, হাতে অনেক টাকা পয়সা ব্যবহার করছে, খরচা করছে, ইনকাম করছে, কিন্তু কিন্তু একটা জিনিস অভাব আছে, একটা জিনিস দিতে পারে না। কি বলে বল? ইসলামের পরিচয়টা আমরা করতে পারি। ইসলাম কি জিনিস, ইসলাম কি খায় না গায় মাকে, তেতো না ঝাল, টক না মিষ্টি, ইসলামটা কি জিনিস সেটা আমরা দিতে পারি। দিতে না পারার কারণে কিতাবে ভিতরে দুনিয়াতে শান্তি যার বাড়ি নাই, ভালো করে বলতে, দুনিয়াতে শান্তি যার বাড়ি নাই, বুঝবেন যে যারা নামাজের ভিতরে আল্লাহর নামে একটা ইবাদতের ভিতরে তার ঘাটতি হচ্ছে। কি বললাম? কি বললাম? যদি দুনিয়াতে শান্তি যদি উঠে যায়, তাহলে ভাববে আল্লাহর কোন একটা ইবাদতের ঘাটতি হচ্ছে। আর যদি দুনিয়ায় যদি দুনিয়াটা চায়, তাহলে আখিরাত নষ্ট হয়ে যাবে। যদি আমি দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতকে যদি আঁকড়ে ধরি, আখিরাত পাওয়ার মানে শখে যদি আমি দৌড়াই, তাহলে দুনিয়ায় একটু ত্যাগ দুনিয়া শান্তিটা কিছু উপভোগ করলে হবে। তাহলে আমাদের আখিরাত দুটো রাস্তা, এইদিকে হয় কম করতে হবে, এদিকে ভারী করতে হবে, এদিকে কম করতে হবে, এদিকে মুসলমান রয়েছে ওই সময় এমন ভাবে বেশ কয়েক বছর হয়ে গেল। কয়েক বছর পর পরে রাবিয়া বসরিকে যে মালিক কিনে নিয়ে এসেছিল, ওই মালিকের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, পেটে যাওয়ার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। বারান্দায় বসে বসে কাঁদে। এমন সময় ওই সময় গিয়ে কানে একটা আওয়াজ আসে, এ যেন গুনগুন করে যেন কাঁদছে, কান্নার একটা আওয়াজ আসে গুনগুন করে। সময় গিয়ে মনি ওই সময় গিয়ে বারবার লক্ষ্য করে দেখতে পেল রাবিয়া বসরির ঘরের দিক থেকে আওয়াজ আসে, রাবিয়া বসরির ঘরের দিক থেকে আওয়াজ আসে। ওই সময় গিয়ে মালিক গিয়ে ডাকে, মা রাবিয়া, কি হয়েছে মা রাবিয়া, তুমি কাঁদো কেন? তোমার কি খাওয়ার অভাব আছে? তোমার কি পড়ার অভাব আছে? তোমার কোন দিক থেকে কষ্ট হচ্ছে? আমি তোমার মালিক, আমার সাথে বলো, আমি তোমার মালিক, আমার সাথে বলো, আমি সেই জিনিসটা সব করে দেবো। তাড়াতাড়ি বলো আমার সাথে বলো, তোমার কান্নার কারণটা বলো। সময় কি দেখতে পাওয়া গেল সুন্দর করে একটা কথার জবাব দিয়ে গেল। মনে মনে রাবিয়া বসরি ভাবলো, যদি আমার এই গোপন খবরটা যদি আমার মালিককে বলে দেই, আমার মালিককে যদি বলি এক কান দুকান তিন কান করতে করতে সারা গ্রামটা হয়ে যাবে। ওই সময় কি আমার এই ইবাদতের খবরটা পাওয়া যাবে না, বলা যাবে না। এই ইবাদতের খবরটা গোপন রাখতে হবে, কেননা আমি রাবিয়া বসরি যদি আমার ইবাদতের খবর দুনিয়াবি মানুষ যদি জানতে পারে, তাহলে আমার ভিতরে অহংকার চলে আসবে। আর অহংকার চলে আসবে, তাহলে অহংকার অবস্থায় আল্লাহ পাক আমাকে জান্নাতে নিয়ে যাবে না। ওই সময় গিয়ে দেখতে পাওয়া গেল রাবিয়া বসরি খুব সুন্দর করে ছোট্ট করে একটা বার্তা দিয়ে গেল যে মালিক, ঘুমের ভিতরে কত মানুষ কত নাকি
দেখে, স্বপ্ন কত রকম কি দেখে। আমি কেঁদেছিলাম, কি করেছিলাম, কি বলেছিলাম, আমি রাবিয়া বসরি কিছুই জানি না। বলছে আমি রাবিয়া বসরি আমি কিছুই জানি না। ঘুমের ভিতরে কত মানুষ কত কি করে, আমি কখন কাঁদলাম কখন কি করলাম। দুনিয়ার মানুষ ইবাদতের খবর জানা না জানতে পারে। দুনিয়ার মানুষ আমরা ইবাদত করছি, দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ জানা আল্লাহ এমন ভাবে দান করো যেটি জান্নাত দান করে না। ইবাদত এমন করো শুধু আল্লাহর সাথে সম্পর্ক করো, একমাত্র আল্লাহ তুমি ছাড়া আদার কেউ যেন খবর না রাখে। গভীর রাত যখন হবে তাহাজ্জুদের রক্তে ওই সময় খুব যদি আপনি খুব পেরেশানির ভিতরে আছেন, খুব পেরেশানির ভিতরে আপনি এশার নামাজ পড়বেন, নামাজ পড়ে আপনি কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের রক্তে আসবে, তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়ে ওই সময় সিজদায় গিয়ে আল্লাহর কাছে যাবেন, সিজদা দেবেন, মানে কপালটা মাটিতে ঠেকাবেন, থেকে আল্লাহর কাছে যাবেন। একদিন দুদিন তিন দিনের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহায্য আসবে। মুসলমান বলেছে আবাদুরা এই জায়গায় বেরি গেরা ঠান্ডা বেরি বাবু পরিবারে চিন্তা করুন। রাবিয়া বসরি ওই সময় গিয়ে আবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো। এমন ভাবে আবার কয়েকটা বছর চলে গেল। রাবিয়া বসরি মালিক বাড়ির বাইরে ঘোরাফেরা করে রাত্রে বেলা দেখতে পেল এমন একটা সুন্দর একটি নুরানি জ্যোতি উড়ে এসে পশ্চিম আকাশ থেকে উড়ে এসে রাবিয়া বসরির ঘরে চলে এসে সেই নুরানি আলোটা আবার মিশে গেল। মালিকের মনে একটা কান্নার আওয়াজ ঢুকে গেল। রাবিয়া বসরি এত সময় কাঁদছিল, চলে গেল ওই সময় গিয়ে কান্না বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। ব্যাপারটা আমাকে জানতে হবে, এখন আর কিছুই বলবো না। সকাল যখন হবে, সকাল যখন হবে তখন কি আমি রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করবো। ওই সময় কি সকালবেলা ওই সময় রাবিয়া বসরিকে ডাকে, রাবিয়া আজকে আমাকে সত্য কথাটা বলে দিতে হবে, সত্য জিনিসটা জানিয়ে দিতে হবে, সত্য জিনিসটা আজকে আমাকে বলে দিতে হবে। ওই সময় গিয়ে মনি বলে রাবিয়া আজকে সত্য জিনিসটা আমাকে জানিয়ে দাও, বুঝিয়ে দাও, আজকে সত্য জিনিসটা বলতে হবে। আমি কালকে রাস্তায় বাড়া দেখেছি, রাত যখন গভীর হয়েছে তোমার ঘরের ভিতর থেকে আমি কান্নার আওয়াজ পেয়েছি। এত সুন্দর একটা নুরানি আলো পশ্চিম আকাশ থেকে এসেছে, তোমার ঘরের চালের উপরে এসে মিশে গেল। আপনার কান্নাটা ওই সময় বন্ধ হয়ে গেল। রাবিয়া সত্য জিনিসটা আমাকে জানিয়ে দাও। ওই সময় রাবিয়া বসরি মালিককে বলছে যে চাচাজি আমি সত্য জিনিসটা আজকে বলতে পারি, কিন্তু এই জিনিসটা কাউকে আর বললে হবে না। ওয়াদা যদি করে, আমানত যদি দেন, তাহলে আমি বলবো। ওই সময় মালিককে বলছে মালিক আমি সারাদিন নামাজ পড়তে পারি, কাজ করতে 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 সময় চলে যায়, আমি সারাদিন নামাজ পড়তে পারি। যখন রাতের বেলা গিয়ে যখন সুযোগ হয় নামাজ পড়ে আমি দোয়া করি। আর প্রত্যেক দিন রাসূলুল্লাহ আমার কাছে এসে যখন বলে যে তোমার নামাজ কবুল হয়ে গিয়েছে, তখন আমার কান্নাটা তখন থেমে যায়। আমি রাবিয়া বসরি তখন আস্তে আস্তে একটু ঘুমিয়ে পড়ি। রাবিয়া বসরি বলছে যদি আমার
মালিক যদি হতো আমি রাবেয়া বসরি কেমন নামাজ পড়তে হয়, কেমন আশিক আর মাশুকের কেমন সম্পর্ক করতে হয়, সৃষ্টি আর স্রষ্টার কেমন সম্পর্ক করতে হয়, আমি রাবেয়া বসরি দেখিয়ে দিতাম। একবার জোরে বলি সুবহানাল্লাহ। মালিক বলছে ওই সময় তোমার রাবেয়া আমি অনেক অন্যায় করে ফেলেছি, এতদিন তোমার কাজ দেখি আমার বাড়ির কাজগুলো সব দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তোমাকে ছেড়ে দিলাম, তুমি আজকে থেকে আমার বাড়ি তুমি এই ঘরে থাকবে, আমি সোনার নামাজের পাটি আমি করে দেব, সেই পাটিতে তুমি আল্লাহর ইবাদত করবে, আমার জন্য একটু দোয়া করবে। বলুন সুবহানাল্লাহ। সম্পর্ক কেমন করেছে মুসলমান ছেলেমেয়েরা, তারা দুরুদেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ঠান্ডা মাথায় বাবু গভীর ভাবনা পদ্ধতি করো। ওই সময় কে রাবেয়া বলছি, ওই সময় বলতে লাগে ও আমার মালিক তুমি কোন অন্যায় করোনি, আমাকে তো তুমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলে, তুমি তো আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলে, এই জন্য আমি আরো তোমার কাছে কৃতজ্ঞতা করি যে তুমি আমার এত সুন্দর ভাবে একটা ঠাই দিয়েছো, এমনকি তুমি রাত্রেবেলা আমাকে কষ্ট করে রাত্রেবেলা আমি রঙ্গলার আল্লাহ পাকের নামাজগুলো আমি আদায় করতে পেরেছি। ও মালিক আমি রাবেয়া বসরি যদি আমার দুনিয়ায় একটা মালিক হতো, সেই মালিককে আমি কি করে খুশি করতে হয় রাবেয়া বসরি দেখিয়ে দিত। মালিক বলে রাবেয়া বসরি তোমার যে ঘরটা পছন্দ সেই ঘরে তুমি থাকো, আর আমার স্ত্রীকে আমি বলে দেব আমার স্ত্রী সারাটা দিন তোমার খেদমতে লিপ্ত হয়ে থাকবে, তোমার গোসলে তোমার ওযু তোমার বাথরুমে যে পানিটা নিয়ে আসতে হয় ওই পানিটা আমি মালিক আমি এনে দেব, এর বিনিময়ে যদি আমার পাপ কিছু যদি প্রশস্ত হয়, ওই সময় রাবেয়া বসরি বলে আমার মালিক আপনি মন থেকে বলেন আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি যদি মন থেকে বলেন তাহলে আমি রাবেয়া বসরি বড় খুশি হয়ে যাব, আমি রাবেয়া বসরি বড় খুশি হয়ে যাব। মালিক সবাই বলে রাবেয়া বসরি মন থেকে কি বলবো, মন থেকে কি বলবো, আমাকে একবার বলে দাও, আমাকে একবার বলে দাও। ওই সময় মালিক বলে মালিক আমার বলে রাবেয়া বসরি তুমি কি আমার বাড়ি থেকে চলে যেতে চাও? ওই সময় রাবেয়া বসরি বলে ও আমার মালিক আমি তোমার বাড়ি ছেড়ে আমি তোমার চোখের সামনে দিয়ে আমি গভীর জঙ্গলের ভিতরে চলে যাব, আর কোনদিন আমি বাইরে বের হব না, আমি জঙ্গলের ভিতরে চলে যাব। ওই সময় গিয়ে মালিক ওই সময় বলে রাবেয়া ও রাবেয়া তুমি কি সত্যি জঙ্গলে চলে যাবে? জঙ্গলে কি তোমার ভয় লাগবে না? জঙ্গলের ভিতরে অনেক বাঘ বাস করে, অনেক সাপ বাস করে, বিষাক্ত বিষাক্ত পশু বাস করে, ও রাবেয়া তুমি কেমন ভাবে থাকবে? ওই সময় রাবেয়া বসরি উত্তর দেয় মালিক আমি যদি সত্যি আল্লাহকে যদি আমি ইবাদত করি, আমি যদি সেই আল্লাহর ইবাদত যদি করি, আর রাসূলের প্রতি যদি আমি রাবেয়া আমার যদি ভালো না থাকে, জঙ্গলের বাঘ আমার বন্ধু হয়ে যাবে, জঙ্গলের সাপ আমার বন্ধু হয়ে যাবে, জঙ্গলের শিয়াল আমার বন্ধু হয়ে যাবে, জঙ্গলের পশু আমার বন্ধু হয়ে যাবে। আমি রাবেয়া বসরি আমি যদি সঠিক সেই রব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত করি, সকল মখলুকাত আমার বন্ধু হয়ে যাবে। এই নবী পাকের প্রেমিকেরা ঠান্ডা বেড়ে ভালো রাবেয়া বসরি ওই সময় গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো ওযুর জন্য একটা লতা নিয়ে নিল, নামাজের একটা মুসাল্লা নিয়ে নিল, প্রয়োজনীয় জামা কাপড়গুলো নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে আল্লাহ পাকের এমন ইবাদত বندگی করে রাবেয়া বসরি যখন মনে মনে ভাবে যে আমি আগে রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করব, সেকেন্ডে রাবেয়া বসরি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
আমাদের কি সাক্ষাৎ হয় বলে কি মনে হয়? আমাদের ভালো ভালো আমরাও সেই নবীর উম্মত, রাবিয়া ছিল উম্মতি, আমরাও সেই। আমরা নবীকে কেমন ভালোবাসি। এমনও মুসলমান আছে সারা দিন হয়তো সারা সপ্তাহ যদি হিসেব করা হয়, একটা সপ্তাহের ভিতরে হয়তো রাসূলুল্লাহর নামে দরুদ পড়ে। এমন ব্যক্তি আছে না নেই? এই আসামি আছে তো? এই আসামি যদি জিজ্ঞেস করা হয় যে তুমি দরুদ পড়ছো, বলে আমি জানি। মান রব্বুকা? লা আদরি। মান দীনুকা? লা আদরি। বলে দরুদ শরীফ কি? বলে লা আদরি, আমি জানি। এই আসামি আছে না? এই মৃত্যুর পরে কি হবে? কাবারি মারি কাজ হবে? রাসূল